হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। রামনবমী উপলক্ষে এবং রামচরণের জন্মদিন উপলক্ষে রামচরণের নতুন সিনেমা পেদ্দি তার একটা ছোট্ট গ্লিমস মেকার্সরা ড্রপ করেছে মাত্র 45 সেকেন্ডস এর, এবং সেটা ফ্যানরা চাইছিল। ফ্যানদের জন্যই কিন্তু এটা আনা। সেটা আপনি টিজারটা দেখলে বা গ্লিমসটা দেখলে বুঝতে পারবেন যে ভাই গানগুলো পপুলার হয়ে গেছে, হিট করেছে, এই সিনেমাটা নিয়ে হাইপ আছে। তো রামনবমী আছে, রামচরণের জন্মদিনও আছে। তো এর থেকে ভালো দিন কি হতে পারে একটা প্রমোশনাল মেটেরিয়াল আনার জন্য? তো ফ্যানদের কথা মাথায় রেখে তারা ছোট হলেও একটা প্রমোশনাল মেটেরিয়াল এনেছে, গ্লিমস এনেছে। সেটা নিয়ে কথা বলবো যে কেমন হলো এটা, এবং হিন্দি ডাবিংও এটা অ্যাভেলেবেল আছে। মানে বাকি সাউথের সিনেমার মতো করেনি যে এখন আনলো সাউথের ল্যাঙ্গুয়েজে, হিন্দি কবে আসবে তার কোনো ঠিক নেই। তারা সঙ্গে সঙ্গে সবকিছুই এনেছে, এবং এই প্রমোশনাল মেটেরিয়ালটা ভালো লাগছে। অনেক কিছু ভালো দিক আছে। দেখুন, 45 সেকেন্ডস এর প্রমোশনাল মেটেরিয়াল নিয়ে খুব যে কথা বলার কিছু থাকতে পারে সেটা নয়, কিন্তু এই প্রমোশনাল মেটেরিয়ালটা ভালো লাগছে দেখতে। এখানে প্রথমত যে জিনিসটা আপনি লক্ষ্য করবেন, রামচরণকে খুব ভালো লাগছে। যেহেতু রামচরণের জন্মদিন, তাকেই ফোকাসে রেখে পুরোটাকে বানানো হয়েছে। সে ছাড়া আর কাউকে আপনি দেখতে পাচ্ছেন না স্ক্রিনের মধ্যে, এবং সেটাই হওয়ার কথা ছিল। তার যে বডি, তার যে ফিজিক, কুস্তি করছে। আগের বার ক্রিকেট খেলছিল, এবার কুস্তি করছে। তো কুস্তির জন্য যে বডিটা দরকার, কুস্তিগিরের বডি, সেটা রামচরণ দিতে পারছে। সেই ফিজিকটাকে যেভাবে ট্রান্সফর্ম করেছে, ভালো লাগছে দেখতে। ঘাড় ফাড়গুলো এরকম চওড়া, ভাই লাগছে কি রামচরণকে। পুরো একদম ওই কাছা পরে যেভাবে করে কুস্তি, দেশি কুস্তি যেরকম হয় আর কি, পুরো সেরকম লাগছে। আর রামচরণকে প্রেজেন্ট খুব ভালোভাবে করা হয়েছে, স্লো মোশন শট দিয়ে যেভাবে আস্তে আস্তে তার মুখটা রিভিল হচ্ছে, ভালো লাগছে দেখতে। এবং আপনি যদি কালার টোনটাও দেখেন, কুস্তির যে মাটির কালার হয় না, সেই মাটির কালার একটু ব্রাউনিশ, মানে ইয়েলিশ বলবো না, একটু ব্রাউনিশ টাইপের। হ্যাঁ, সেই ধরনের যে কালার টোনটাকে রেডিশ ব্রাউনিশ ওরকম ধরনের একটা কালার টোন রাখা হয়েছে। যে কুস্তির যে মাটি, সেই মাটিটার সঙ্গে সিমিলারিটিস রেখে আমি কালার টোনটা করবো, সেই আইডিয়াটা বেশ ভালো দেখতে। সেই জন্য জিনিসটা ভালো লাগছে। প্রোডাকশন কোয়ালিটি নিয়ে নতুন করে কিছু বললাম না, বড় বাজেটের সিনেমা, এবং সেখানে প্রোডাকশন কোয়ালিটি এরকম হবে, দেখতে বড় স্ক্রিনে ভালো লাগবে, সেটাই মানে বাঞ্ছনীয়, মানে সেটাই হওয়ার কথা, এবং সেটাই হচ্ছে। তার সঙ্গে এখানে বিজিএমটা আপনি যদি দেখেন, এআর রহমানের বিজিএম আউটস্ট্যান্ডিং। আমি না অনেক দিন বাদে এআর রহমানের ওই সোলটা খুঁজে পেলাম বিজিএম এ। দেখুন, এআর রহমান লেজেন্ড মানুষ, ঠিক আছে। আমার কোনো সাধ্যই নেই তাকে নিয়ে কথা বলার, কিন্তু যে এআর রহমানকে আমরা চিনতাম, মাঝখানে দেখবেন রিসেন্ট টাইমে সেই এআর রহমান না একটু হারিয়ে যেন গেছিল। সেই যে টেস্টটা, সেই যে ফিলটা, সোলটা যে টিপিক্যাল এআর রহমানের গানে থাকে, সেটা আমি দিতে পেলাম, এবং সেটা আউটস্ট্যান্ডিং লাগছে, এলিভেট করছে টিজারটাকে বা গ্লিমসটাকে, যেটাই বলবেন। সেটা ভালো লাগছে দেখতে। আরেকটা জিনিস ভালো লাগলো, রামনবমী উপলক্ষে তারা এনেছে, এবং আপনি যদি দেখেন এক জায়গায় গদা নিয়ে দাঁড়িয়ে আছে রামচরণ, সেই জায়গাটা হনুমানজির সঙ্গে সিমিলারিটিস রেখে ওই স্ট্রাকচারটা করা হয়েছে। এটা আপনারা বুঝতেই পাচ্ছেন যেভাবে গদা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ প্রথমে মুগুর নিয়ে ঢুকছে রামচরণ। মুগুর হয় দেশি কুস্তিতে, আমরা জানি, কিন্তু গদার মতো জিনিসটা হতে পারে হয়তো, আমার জানা নেই যে ওরকম হয়, যে ওরকম কোনো জিনিস কুস্তিতে হয় বলে। মুগুর হয় জানি, বাট গদা নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা জাস্ট হনুমানজির মতো সিমিলারিটিস রাখবে বলে, বা ওইভাবে স্ট্রাকচারটাকে দেখাবে বলে ওই জায়গাটা করা। এবং এটাই একটা স্টার পাওয়ার। ধরুন একটা জিনিস বিলিভেবল নয়, এবার ধরুন ওই রকম জিনিস একটা, ওই রকম একটা ওয়েপেন ধরুন হয় কুস্তিতে, কিন্তু আমি তো জানি না, অ্যাজ অডিয়েন্স ধরুন আমি জানি না, আমি মুগুরটাই জানি, আমি ওই গদাটা থাকে আমি জানি না, আমি যেটা সত্যি কথা সেটাই বললাম। আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্টে এসে জানাতে পারেন। এবার আমি যে জানি না, আমার জন্য ওটা সিনেমাটিক লিবার্টি, আমার জন্য মনে হচ্ছে বাচ্চা ভাই রামনবমী, তাই জন্য ওরকম ধরনের একটা জিনিস ডিজাইন করা হচ্ছে। কিন্তু কাকে দিয়ে ডিজাইন করানো হচ্ছে? রামচরণকে দিয়ে। কারণ সে পারে পুল অফ করতে, এটাই স্টার পাওয়ার, যে যেটা বিলিভ করা যাচ্ছে না সেটা বিলিভেবল বানাবো। এই জন্য সাউথের ডাইরেক্টরে এরকম ধরনের স্টারদেরকে নিয়ে এক্সপেরিমেন্টও করতে পারে বা সিনেমাটিক লিবার্টি নিতে পারে, যার জন্য যখন সানি দেওয়াল এক হাতে জিভ দাঁড় করিয়ে দিচ্ছে সেটা বিলিভেবল হয়। কেন হয়? সানি দেওয়াল করছে বলেই বিলিভেবল হয়। রামচরণ এরকম একটা ফিজিক নিয়ে যখন গদাটা নিয়ে দাঁড়াচ্ছে, জিনিসটা যে গদাটা হয়তো আমি কোনোদিন দেশি কুস্তিতে দেখিনি, আমার জন্য মানে ওটা সিনেমাটিক লিবার্টি লাগছে, কিন্তু জিনিসটা দেখতে আমার ওরকমও মনে হচ্ছে না ভাই কি ফালতু, যে রামনবমী যা ইচ্ছা তাই করে দিলাম, না, জিনিসটা বিলিভেবল লাগছে। তো স্টার পাওয়ার এটাই, যে অডিয়েন্সকে বিলিভ করাতে পারে, যে যেটা নেই সেই জিনিসটা আমি অডিয়েন্সকে বিলিভ করাবো। সেই জিনিসটাই স্টারদের মধ্যে আছে, এবং সেই জন্যই তারা আজকে সুপারস্টার, তারা আজকে মেগা স্টার, এমনি এমনি নয়। সেটা আপনি আরেকবার বুঝতে পারবেন এই এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো দেখলে। তো এখানে খুব ভালো লাগছে দেখতে, পুরোটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, পুরোটাকে যেভাবে কম্প্যাক্ট রাখা হয়েছে, সেটা ভালো। খালি একটাই জিনিস আমার টিজারটার মধ্যে একটুখানি গড়বড় লাগলো, সেটা হচ্ছে বিহারি ল্যাঙ্গুয়েজের ইউজ করা হয়েছে। ওয়াই, মানে দেশি কুস্তি, সেই জন্য একটা দেশি ল্যাঙ্গুয়েজ আমার লাগবে। তো সেই জন্য ওরকম একটা ল্যাঙ্গুয়েজ আমি এনে দিলাম, মানে আমার মনে হলো না, মানে কেমন একটা যেন লাগলো জিনিসটা। এবার ওটা ঝাড়খণ্ডের ল্যাঙ্গুয়েজ, বিহার ঝাড়খণ্ড ওই 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 ধরনের একটা ল্যাঙ্গুয়েজ, আমার
অড লাগলো জিনিসটা, নর্মাল মানে রাখলেই ভালো হতো। টিজারটার সঙ্গে যখনই ওই হিন্দি ডায়লগটা আসছে একদম লাস্টে, কেমন টিজারটা খাপছাড়া হয়ে গেল। মানে টিজারের যে পুরো সোলটা বা গ্লিমসের যে পুরো সোলটা ভালো লাগছিল দেখতে, সেটা কোথাও একদমে মরে গেল ওই লাস্টের দিকে এসে। ভাগ্য ভালো যে তারা একদম লাস্টের দিকে এসছে যখন মানে পুরো গ্লিমসটা শেষ হয়ে যাচ্ছে, ওই জায়গায় ডাবিংটা আমার মনে হচ্ছে দেশি কুস্তি হচ্ছে, নর্মাল হিন্দি রাখো না বাস, সেখানে দেশি ল্যাঙ্গুয়েজ ঢোকাতেই হবে, তার তো কোনো মানে নেই। তো আমার এটাই মনে হয়েছে, আমার একটা ফিলিং। আপনারা মানে কারা কারা দেখেছেন, আপনাদের কি মতামত এই গ্লিমসটাকে নিয়ে, টিজারটাকে নিয়ে আপনারা জানাতে পারেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।